আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের অর্থাৎ শুরু থেকে 2024 সাল পর্যন্ত তাদের ইতিহাসের আজকে আমরা শুনব পঞ্চম পার্ট। চতুর্থ পার্টে আমরা আলোচনা করেছি হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং জুলাইখা সম্পর্কে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন মিশরে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 31 বছর। ইহুদিদের গ্রন্থ হিসাবে তাই বলে। তিনি মিশরে জীবিত ছিলেন 17 বছর। তারপর তিনি মারা গেলেন। সুখের দিনগুলো শেষ হবার পর ইউসুফ আলাইহিসসালাম মিশর রাজের কাছে মিনতি করেন, আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম যখন তিনি মারা যাবেন তখন তার মরাদেহ যেন কানান দেশে তার ওই খনন করা কবরে দাফন করা হয়, তাই আমাকে সেখানে যেতে দিন, এরপর আমি আবার ফিরে আসব। রাজা বললেন, যাও, তোমার বাবাকে দাফন করে আসো, তোমার দেয়া কথা তুমি রাখো। ইউসুফ আলাইহিসসালামের সাথে রাজার গুরুত্বপূর্ণ সভাসদরাও কানান দেশে গেলেন, আর সাথে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তো ছিলই সপরিবারে। জর্ডান নদীর কাছে আতাদ নামের এক জায়গায় তারা থামলেন। সেখানে শস্য প্রক্রিয়াজাতকরণ করা হতো। অতিরিক্ত 7 দিন সুখ পালন করার পর ইসরাইল আলাইহিসসালামকে দাফন করা হলো। যেখানে দাফন করা হলো সেটি ছিল হেব্রনের একটি গুহা। ইফরন ইবনে শাখার নামের এক হিট্রিট লোকের কাছ থেকে নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই সেটা কিনেছিলেন নিজ স্ত্রী দাফনের জন্য। মিশরে ফিরে আসবার পর ইউসুফ আলাইহিসসালাম এর বাহিরা ভাবছিল, বাবা নেই দেখে এখন বুঝি তাদের শাস্তি দেবেন তিনি। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের অভয় দেন, তাদের ভরণ পোষণের কোনো সমস্যা হবে না, সেই বিষয়ে তিনি আশ্বাস দিলেন। ইউসুফ আলাইহিসসালাম বেঁচে ছিলেন 110 বছর। নিজের নাতিদেরও দেখে যান তিনি। মারা যাবার আগে তিনি ভাইদের ডেকে বলেন, আমি মারা যাচ্ছি, কিন্তু আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করবেন। তিনি এ দেশ থেকে তোমাদের বের করে নিয়ে যাবেন সে ভূমিতে যার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালাম। কথা দাও, এখান থেকে চলে যাওয়ার সময় আমার লাশ নিয়ে যাবে এবং আমার বাপ দাদার কবরের পাশে দাফন করবে। ফলে মৃত্যুর পর হযরত ইউসুফ আলাইহিসসালাম এর লাশ সুগন্ধি দিয়ে আবৃত করে একটি সিন্দুক বা কফিনে রাখা হয়। বহুদিন পর যখন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে নিয়ে যান তখন সাথে করে নিয়ে গিয়েছিলেন ইউসুফ আলাইহিসসালামের লাশবাহী সেই সিন্দুক। সেই কাহিনী আসবে আরও পরে, আমরা যথাস্থানে বলবো ইনশাআল্লাহ। কেউ কেউ মনে করেন ইউসুফ আলাইহিসসালামের হাত ধরেই একাশ্বরবাদ আসে মিশরে, তবে সেটি বড় মাত্রায় ছড়ায়নি। ইসরায়েলিরা সর্বশক্তিমান ঈশ্বরকে আদুনাই বা এলোহিম বলে ডাকত সব সময়, অর্থাৎ কানান থেকেই মিশরে তার উপাসনা ইউসুফ আলাইহিসসালাম প্রচলন করেন। এমনটা হওয়া অসম্ভব নয় যে আতিনিজম ধর্ম বিশ্বাসের দেখা খ্রিস্টপূর্ব 14 শতকের মিশরে মেলে, সেটি উজির ইউসুফ আলাইহিসসালামের সূচিত বা অনুপ্রাণিত। ইয়াকুব আলাইহিসসালাম এর সন্তানাদি আর নাতি নাতনি মিলিয়ে মোট 70 জন আশ্রয় নেন মিশরে। ইউসুফ আলাইহিসসালাম যখন মারা যান তারপর পেরিয়ে যেতে থাকে যুগের পর যুগ। ইসরায়েলিরা সংখ্যায় বাড়তে থাকে বহুগুণে। পরে যে ফারাও এলেন তার কাছে বহুদিন আগের ইউসুফ আলাইহিসসালামের গুরুত্ব ছিল না, বরং তিনি ইসরায়েলিদেরকে মিশরীয়দের জন্য হুমকি হিসাবে দেখতে লাগলো। সেখান থেকেই এই ইহুদি জাতির পতন শুরু হয়। ফারাও বললেন, দেখো ইসরায়েলিরা সংখ্যায় অনেক বেড়েছে, এখনই তাদের ব্যবস্থা করতে হবে, না হলে তাদের সংখ্যা আরো বেড়ে যাবে। যুদ্ধ লাগলে দেখা যাবে তারা শত্রুদের পক্ষে যোগ দিয়েছে। ফারাওয়ের নির্দেশে তখন মিশরীয়রা ইসরায়েলিদের দাসে পরিণত করতে লাগলো। তাদেরকে দিয়ে বানানো হলো পিথম আর রামসিস নামের শহর। কিন্তু যতই নির্যাতন চলুক না কেন ইসরায়েলিদের সংখ্যা বেড়েই চলল। মিশরীয়রা একদমই দয়া দেখাতো না, তাদের কঠিনতম কাজগুলো তাদের দিয়ে করাতো এবং খুবই অত্যাচার করত তাদের উপর, তাদের শরীরের উপর। 2 জন হিব্রু নারীর কথায় পাওয়া যায়, নাম ছিল তাদের সিফরা আর পুয়া। তারা দাত্রী ছিল। ফারাও তাদের ডেকে পাঠালেন, বললেন তারা যেন মেয়ে শিশুকে বাঁচতে দেয়, কিন্তু ছেলে হলে মেরে ফেলা। এটার কারণ ছিল তখন ফারাও জানতে পেরেছিল যে তাদেরই বংশে একজন
পয়গম্বর আসবেন যার হাতে ফারাওয়ের ধ্বংস নিশ্চিত হবে। তাই তিনি চিন্তা করলেন, আমরা ছেলেদেরকে মেরে ফেলবো আর মেয়েদেরকে জীবিত করে রাখবো। যেই মহিলাদেরকে বললেন তারা সেটা করলো না। ফারাও যখন তাদের আবার তলব করলেন, তারা উত্তর দিল, হিব্রু নারীরা মিশরীয় নারীদের মতো না, আমরা পৌঁছানোর আগেই তাদের বাচ্চা হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আল বিদায়া গ্রন্থে বর্ণিত আছে, ফারাও স্বপ্ন দেখলেন এক অগ্নিশিখা এসে মিশরের বাড়িঘর ও কিবতীদের সকলকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, কিন্তু মিশরে থাকা বনি ইসরায়েলীদের কোনো ক্ষতি করল না। ফারাও জেগে ওঠে ভীত হয়ে পড়লেন। জ্যোতিষী ও জাদুকরদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে তারা তখন বললেন, এক যুবক বনি ইসরায়েলে জন্ম নেবে এবং তারই হাতে মিশরীয় ধ্বংস হবে। তখন ফারাও নির্দেশ দিলেন, প্রত্যেক হিব্রু শিশু বালককে নীল নদে ফেলে দিতে হবে, কিন্তু প্রত্যেক হিব্রু মেয়ে শিশুকে বাঁচতে দিতে হবে। কিন্তু সভাসদরা বলল, তাহলে সমস্যা হয়ে যাবে, দাসের অভাব পড়বে। তাই আদেশ দেওয়া হলো, 1 বছর মারা হবে, পরের বছর আর মারা হবে না। মূসা আলাইসাল্লামের ভাই হারুন আলাইসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন, যে বছর মারা হয়নি ছেলেদের, সে বছরে এরকম হত্যাযজ্ঞ চলাকালীন এক সকালেই ফারাওয়ের প্রাসাদের ঘাটে নদীর জলে এসে ভিড়ল এক ঝুড়ি, আর তাতে ফুটফুটে এক ছেলে শিশু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফারাওয়ের পরিবার কেউ যে ঝুড়িটি তুলে নিল পানি থেকে, অতঃপর ফিরআউন পরিবার মূসাকে কুড়িয়ে নিল, যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয়ই ফিরআউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। দাসীরা শিশুটিকে কুড়িয়ে নিয়ে যায় ফিরআউনের স্ত্রীর কাছে। নাম তার আসিয়া বিনতে মুজাহিস। তিনি দেখেই বুঝতে পারেন এ এক হিব্রু শিশু। ফিরআউনের চোখে জাজম। তাই ফিরআউনের স্ত্রী আসিয়া ইচ্ছে করলেন যে শিশুটিকে রেখে দেবার, লালন পালন করার। কিন্তু ফিরআউনকে যে বুঝাতে হবে। তাওরাত জানায়, তখন শিশুটির নাম রাখা হয় হিব্রুতে মুসে, আরবিতে যার নাম উচ্চারণ হয় মূসা। বনি ইসরায়েলের ভাষা হিব্রুতে শব্দটির অর্থ ছিল তুলে আনা পানি থেকে। আমি তাকে পানি থেকে তুলে আনলাম। ফেরাউনেরও তখন জানা ছিল না যে শিশুকে হত্যা করতে মিশরে এত রক্তের বন্যা বয়ে গেল। সেই শিশুটি বড় হয়ে উঠবে তারই ঘরে, রাজকীয় হালে বেড়ে উঠবে রাজপুত্র হয়ে। কিন্তু মূসা আলাইসাল্লামের পিতা মাতার দিক থেকে ঘটনাটা কিভাবে ঘটেছিল ইতিহাসের ফলকে কি মূসা আলাইসাল্লামের নাম আছে কোথাও খোদাই করা? মূসা আলাইসাল্লামের সময়ে ফারাও কে ছিলেন বলে ধারণা করা হয়? কিভাবে একজন মিশরীয় যুবরাজ থেকে হিব্রুদের ত্রাণকর্তা বলে গেলেন মূসা আলাইসাল্লাম? আসছে পরের পর্বে। পরের পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।